কেমন হয়ে গেল না বলে হয়নি অভিনয়। চন্দ্রধার ডিঙা নিয়ে গিয়েছে কালী দেওয়া হয়, আজ ওই মনসা হিংসা করে ডিঙা ডুবিয়ে দিয়েছে। তুই যে মা, কোন সন্তান যদি বদমাইশ হয় মা কি তোমার তবাতে রাখতে পারবে? যতই বদ হোক না কেন সন্তানকে কিন্তু কোলে তুলে নেবে। মায়ের কাছে কিন্তু সন্তান কোনোদিন বড় হয় না। আজ তুমি কেমন মা? আজ চন্দ্রধর একটা সন্তান, সেই সন্তান তোর কালী দোহায় গিয়েছিল। তুমি যদি মা হবি তাকে তুমি আঘাত দিতে পারতে না। গানটাকে বলছে ভেন্টি গাছে উচ্চে ধরেছে না, কত সুন্দর গান। যে গানের ভিতরে কিছু নেই সে গান করবো না। আমার গুরুদেব বলেছে যে গানের ভিতরে কিছু নেই। তাহলে চন্দ্রধর আজ ডিঙা নিয়ে কালী দোহায় গিয়েছে। এখানে কত ভাব তত্ত্ব গান গো, সেখানে ভাব দিয়ে গান করো। আজ চন্দ্রধার টলমল করছে, সর্বকিছু হারা হয়ে গেছে। চাঁদ নদীর কিনারায় কাঁদছে, বলছে বিধি আজ আমি সর্বহারা হয়ে গেলাম। ওই মনসার করালি আবার বলতে তো আর কিছু না। বাবা, যদি কোনো মা কোনো বাবা বিপদে পড়ে, বিপদের দিন কিন্তু কেউ সঙ্গে এসে দাঁড়ানো নয়। বিপদ গেলে কেউ আসবে না। বিপদ যখন হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তখন বারে বারে তার বাড়িতে যাবে। হরি তুই কি হয়েছিল? চন্দ্রধার তদ্রুপ আজ বিপদে পড়ি চাঁদ আজ কাঁদছে আর বলছে বিধি কলবি নাই কালী আমার বলে এই কি লেখা সিলি যে কলমে কি নাই কালি রে ভক্তের অধীন আছো বিধিরে স্বর্গলোকে জানে। হরি বল হরি বল। তবে কেন আমার মুখে বিধিরে বর্জের আঘাত তাহানো রে কলমে নাই কালি রে কলমে নাই কালে আমার এই বড়াটা বলে কিবা লিখে ফেলেছিলে কলমে কি নাই কালি রে। কার ঘর কখন ভেঙে যাবে কেউ জানে না। কে বড় হবে, কে ধনী হবে, কে দুঃখ পাবে, কে কষ্ট পাবে, ভগবান খাতায় লিখে দিচ্ছে। এমন ব্যক্তি রাজপ্রাসাদে বাস করছে, এমন ব্যক্তি এক মুঠো অন্ন পাচ্ছে। চন্দ্রধার রাজার ছেলে হই আজ সর্বহারা হই নদীর কিনারায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে। চাঁদের বলতে কিছু না। চাঁদ আজ বড় দুঃখ করে বলছে বেলা গেল
সন্ধ্যা হলো কাল, আমি সকলে কিছু হারালাম বিধি, নিজের দোষে হয় বেলা এলো সন্ধ্যা এখনো সময় আছে, এলো সারাম ধারটা খেলা গেল রে। সকল কিছু হারালাম আমি, নিজের দোষে হয়, আমার বলতে কিছু নাই গো সাদের দুনিয়া। শোনো শোনো সবকা তোমার জানাই, সর্বহারা হলাম সবকা কালি হায় হায়। দুয়ার খলক ওসান কাহায়, আমার বলতে কিছু নাই গো সাদের দুনিয়ায়। সরকার তুমি দুয়ার খোলো সরকার, একটিবার তুমি দুয়ার খোলো, আমি আর চলতে পারছি না। সপ্তমী নবরাত আজ সাগরের জলে ভেসেছি আমি, তুমি একটিবার দুয়ার খোলো সরকার। সরকার বলছি তুমি কে, তুমি কে, তুমি একটিবার আমাকে পরিচয় দাও, আমি দ্বার খুলবো। ও দ্বার খুলবো না। আরে তুমি কে বলো না, দুয়ার খুলবো না। আরে ও দুয়ার খুলবো না, তুমি কে বলো না, দুয়ার খুলবো না। আরে ও দুয়ার খুলবো না, আরে কে বলো না, দুয়ার খুলবো না। স্বামী গেছে বিদেশে আমাকে ঘরে রেখে, আমি হেঁটে বিদেশেতে আমার ঘরে রেখে। স্বামী গেছে বিদেশে আমাকে ঘরে রেখে, বিদেশেতে আমার ঘরে রেখে। সে তো আসিল দুয়ার খুলবো না, আরে যাবে না, দুয়ার খুলবো না। আরে ও দুয়ার খুলবো না, তুমি কে বলো না, দুয়ার খুলবো না। সরকার তুমি দুয়ার খোলো সরকার। দুয়ার খুলি পদে প্রাণনা, তোমার এমন দশা কেন হলো? বললো ওই মনসার কৃপা নলে বাবা। মহাজন কি বলছে জানেন, এই যে মানব দেহ কর নিরক্ষণ, নানা দ্রব্যায় হয়েছে দেহের গঠন, ভগবতে কিংবা বলে দেহের ভিতর, নিঃশ্বাস প্রশ্বাস চলে দেখো বায়ুর ভর। একবার গেলে বহু নাই বুঝি আসি, নিত্যজীবী মরিয়াছে চোখে নাহি দেখে। বাবা আমাদের নিত্য মরতে এসেছি, নিত্য আমরা মরছি। ভগবান বলেছে কর্মশ্রেষ্ঠ, কর্মের ভেতরে যতটা পারো আমার নাম করো। তাহলে কর্ম করতে হবে। এই যে নিত্য নিত্য আমি মরছি, মহাজন বলতে গুসাই হরি বলে শুনতে হরি আমার কথা শোন, বারে বারে করি মানা মরিস না অকালে মরণ। যে মরণে পিতার জ্বালা সেই ঘরেতে মারো তালা, দিন থাকতে ডুববে না বেলা বাবা। যদি তালা মারা যায়, যে রসে রসিক সে তালা মারা যায় শিখবে, তাহলে গৌর বর্ণ কোনোদিন নষ্ট হবে না বাবা। চলে যাবে তোমার গৌর বর্ণ থেকে যাবে, তালা মারা শিখতে হবে। চন্দ্রধার আমার সেই তালা মেরে সরকার কাছে কি বলছে, পুরুষটা কে গো? ওটা পরপুরুষ বলে না,
এটা তোমার সেই একমাত্র লক্ষ্মীন্দার। ওরে বাবা রক্ষাই, বাবা তুই একটি বার তুই আমার মুখে আয়। আমি সব হারিয়েছি বাবা। চন্দ্রধার কি বলছে, আমার সোনার লাখাই রে, আমার প্রাণের লাখাই রে, পিতা বলে আয় আমার কোলে। হে আমার সোনার লাগাই রে, হে আমার প্রাণের লাগাই রে, পিতা পিতা বলে ডাকো আমারে। হে আমার সোনার লাগাই রে, আমার প্রাণের লাগাই রে, পিতা পিতা বলে ডাকো আমারে। তোকে আমি পেয়ে লোক তুই ছাড়া মরতে আছে জীবনে। আমার সোনার লাগাই রে, আমার প্রাণের লাগাই রে, পিতা পিতা বলে ডাকো আমারে। ও আমার প্রাণের লাগাই রে, আমার প্রাণের লাগাই রে, পিতা পিতা বলে ডাকো আমারে। যাক, আমাদের আর আধ ঘন্টা টাইম আছে, আর টাইম বেশি দিইনি। লক্ষ্মীন্দারের বিবাহ হয়ে গেছে। কোথায় বিয়ে দিল? দক্ষিণ পটনী সাইকেলি সৌদাগরীর একমাত্র কন্যা বেহলা, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। সোনার মতন একটা বাসর তৈরি করেছি। বাসরি আমি পুত্র লক্ষ্মীন্দারকে রেখে দেব। দেখে ওই মানুষটা কি করে, চতুর্দিকে নেউল রাখবো, গরুর লক্ষ্মী রাখবো। আমার ওই মানুষটা কিছু করতে পারবে না। ও মাজা, ও মা বেহলা হাজা, আহায়া আহায়া আহায়া। ওরে ও লোহার বাসর ঘরে জমাদা, ও আমার বেহলা হাজা, তোমার লোহার বাসর ঘরে জমাদা, তোমার বেহলা হাজা। লোহার বাসর ঘরে যাবো না, তোমার বেহলা হাজা। ও মা লোহার বাসর ঘরে যাবো না, ও মা বেহলা হাজা। ওরে লোহার বাসর ঘরে যাবো না। আমার জলধর ও বেহলা গো, তোমার কাছে দিলাম। আমার যতন করে রেখো মাগো, লোহার বাসর ঘরে যাবো না। ও আমার বেহলা হাজা, তোমার লোহার বাসর ঘরে জমাদা, ও আমার সতী কন্যার মতিরঞ্জন বাসর ঘরে হায়। ও মায়া সতীর মতি মরে মাগো, বাসর ঘরে হায়। ও আমার বেহলা হাজা, তোমার লোহার বাসর ঘরে জাগো যা। আমার মতো সারি তুলসী মার্গো, বধূষী করো মরে। আমি সেই কারণে যাবো মাগো, লোহার বাসর ঘরে যাবো না। ও আমার বেহলা হাজা, তোমার লোহার বাসর ঘরে জাগো যা। ধীরে ধীরে বেহলায় আমার বিদায় নিয়ে বাসর ঘরে গেল বলে প্রাণনা। বলছে বেহলা, আমি বড় ক্ষুধার্ত বেহলা, তুমি আমাকে কিছু রন্ধন করে আমাকে সেবা দাও। বলে প্রভু, অসম্ভব কথা কেমন বলো তুমি?
এই বাসনে কিছুই না। বেহালা কি করলো, ধ্যান যোগে মা, এখানে অনেক মায়েরা আছে কিন্তু আমারও মা আছে, এই মা কিন্তু পুরুষকে বাঁচাতেও পারে মা। বেহালা সতী নারী ধ্যান যোগে দেখলো আতঙ্কন দোলাচ্ছে, নারকেল ফল রন্ধন করে প্রভুর নিকটে নিয়ে গেল, বলছে আজকের বাসনে তোমার সাথে পাশা খেলা খেলিব তুই জোরে। আজকের বাসরে তোর জনে পাশা খেলে বজনে ও পাশা খেলি বজনে তুমি যে আমার, আমি যে তোমারই, তুমি ছাড়া কে আছে জীবনে? পাশা খেলিব দুজনে, আজকের বাসনে মিলন হবে এই বাসনে, তোমার সনে গেলে আজকের বাসনে তোমার সনে পাশা খেলি বজনে স্বামী গো পাশা খেলে বজনে পাশা খেলা হয়ে গেল, দুইজনা শয়নে থাকলো। দেখি প্রাতকালে উঠে আজ কি হয়, তাই আমি এখানে ছোট করে রেখে দিলাম। বেহলায় আমার লক্ষ্মীদার দুইজনা বলছে, ওগো তুমি আমাকে চিনতে পারছো না? ও মা, এইখানে বাড়ি, বিবাহ বাবা কলকাতায়, এখানকার মেয়ে, বিধির লিখন রদ হবে না। বিধি যতটা যাকে লিখন লিখবে ততটা সে ততদিন বেঁচে থাকবে, ততদিন সে আয় থাকবে। চন্দ্রধাম লক্ষ্মীনাথ বলছে আহা আহা আমার সোনা বন্ধু রে, আমার প্রাণ বন্ধু রে, তোমায় ছেড়ে কেমনেতে থাকবো, ও আমার না বন্ধুরে আমার না বন্ধুরে তোমার সঙ্গে থাকবো সোনা বন্ধুরে আমার বাবু বন্ধুরে তোমার সঙ্গে থাকবো জীবনের জীবন জীবনের দিনে ও বানানা জীবনের জীবন তুমি ছাড়া কে আছে জীবনে? আমার বলা বন্ধুরে আমার না বন্ধুরে কিনা মানুষ আকিন হাই কেমন করে ও যাক বাসর ঘরে সোনার লক্ষ্মীর নাথ থাকলো, সবাই মিলে আশীর্বাদ করবেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে তাই গৌর হরি হরি বল। হ্যালো হ্যালো যত আছে মায়ের ভক্তজন ধরি সকলে চিচরণ সবাই মিলে একবার বলবে তাই গৌর হরি হরি বল। যাই হোক রাজা চন্দ্র লোহময় বাসন নির্মাণ করে বাসন ঘরে পুত্র আর পুত্রবধূ রেখে দিল ওই ঘরে। বলেছে বিধির লিখনকে খটাতে পারে, কেউ খটাতে পারে না, বিধির বিধান এমন জিনিস। এই বাসন ঘরে যদি না পাঠাতো আমার মনে হয় রাজা চন্দ্রের সবই ভুল। বাড়ি বাগানে ফোটাতে চাই লাল গোলাপের ফুল,
বাগানে লাল গোলাপের ফুল হবে? এখন কি শুনবো না? যদি গুরু আশ্রয় করে যদি দিত বাসর ঘরে, আমার মনে হয় লক্ষ্মী ধরের ওই নিত্যময় হাত থেকে লখায় বাঁচত। ওই নিত্যময় হাত থেকে বাঁচার জন্যই সদ্গুরু আশ্রয় করা। আনন্দ করতে হবে না, আনন্দ হলে হবে না। বাসর ঘরে রেখে দিয়েছে। এবার মা মনসা কি করলেন? 64 নাগের জননী, সমস্ত নাগ নাগিনীকে আমার স্মরণ করতে হবে। কেন? আজ মানবের সঙ্গে আমার বিপদ। যদি ওই পুত্র চাঁদের অহংকার না ঢুকে যায়, আর চরণ ধরে যদি আমার পূজা না দেয়, তাহলে এই ত্রিভুবনে আমার পূজা হবে না। যা তোমার ভুল। তুমি যদি পুত্র আর পুত্রবধূ হাত ধরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে, আমার মনে হয় তোমার ছেলে মরত না। কি গো? ফাঁকা জায়গায় থাকে মরত। এবার বাসর ঘর, বাসর ঘরে পুত্রবধূ, যে বধূ পুত্রকে বধ করে তাহার নামই বলা হয় পুত্রবধূ। যে বধূ পুত্রকে বধ করে তাহাকে বলা হয় পুত্রবধূ। যদি ওই বধূর হাত থেকে বাঁচতে হয় গুরু ধরে, এই ষড়চক্রের মূলাধারের কর্ম শিখতে হবে, তাহলে কখনো ওই নিত্যমরায় আপনারা কেউ মরবেন না। তাই বলছেন আত্মসত্তা আত্মাতে আবর্তন করি, সতত রাখিবে তাহা সহচারে ভরি। অপকৃত হবে দেহ কহিলাম সার, পদার্চনা না রহিবে জমের অধিকার। বিধির বিধান ভাই ঘুচিবে যখন, ওরে শিবত্ব হইতে হয় জীবত্ব খণ্ডন। শুদ্ধ সত্তা যবে তুমি হবে অধিকারী, তব করে মুক্ত হবে কিবা পুরুষ নারী। সাধনের উপক্রম করিব প্রকাশ, অবশ্যই হইবে সত্যই জীবিরতি নাশ। কৃষ্ণ হইবে রতি টলাটল ছাড়া, এইসব বিদ্যা গুরু ধরে শিখিয়াছেন যারা। ওরে চতুর্দল হইতে বিন্দু দিতে পারবে সহকারে, তাদের তো মৃত্যু হবে না। ও তোর দেখব হে ওরে চন্দ্রধর, কেমন করে হে বাসর ঘরে হে বাঁচার লক্ষ্মী ধর। আজি দেখে নেব আমি রাজা চন্দ্রধর। আজি কেমন করে বাসর ঘরে আজ এ বাঁচাই লক্ষ্মী ধর। তবে সেই সমাজে মনসা কি করম করিল, আজ 64 আজ নাগ নাগিনী স্মরণ করেই নিল। আজ 64 আজ নাগ নাগিনী যে মায়ের কাছে এলো। আজ মায়ের কাছে এসে তাহারা প্রার্থনা করিল, রাজা চন্দ্রধর এমন করে বাসা করতে সমস্ত নাগ নাগিনী মায়ের সম্মুখে মাথা দিয়ে দাঁড়িয়ে গেছে। বলছে মা, মা স্মরণ করছো কেন? স্মরণ করবো না? সামান্য মানবের সংবাদ করে আমার দেব সবাই জায়গা হলো না, অর্থে আমার পূজা হলো না। এবার সেই নাগ নাগিনী ভিতরে ঘোড়া আর মেছো তারা জলে চলতে পারে ভালো, জল চলে যাবি সাত সমুদ্র নদী পারে। সেই কাল লাগিনীকে ডেকে আনতে হবে, নইলে কার্য সিদ্ধি হবে না। ও মেছো যা যা রে সাত সমুদ্র পারে, মেছো যা মেছো যা রে ওরে শাসমন্দ পারে মেছো যা মেছো যা রে ওরে
সেদিন মুষলধারে বৃষ্টি হলো, নদ নদী খাল বিল জল জমে গেল। আমার হেলে ভাই বেড়ে ভাই যা ছিল, হেলে যারা হাল চাষে ভূমিতে তাদের নাম বলা হয় হেলে, আর যারা জাল বনে তাদের বলা হয় জেলে, জেলে আর হেলে। এবার মুষলধারে বৃষ্টি হলো, ওই নদীতে সবাই জাল পাতলো, কেউ আটুল দুয়ারি পাতলো, লোভে পাপ পাবে বৃত্ত। এবার ঘোড়া কি করলো, পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ তার মনে লোভ বাসা বাঁধল। আটুলের ভিতরে মাছ পড়েছে, ঢুকে গেল। ঢোকা যেমন সহজ, পুরনো তেমন সহজ নয়। এবার মায়ার জালে আমরা সবাই বদ্ধ দিই, আমরা মায়ার জালে আসতে পৃষ্ঠে আমরা মায়ার বন্ধনে বন্ধ হয়ে আছি। তাই বলতে ভাইয়ের মায়ের এত ছেলে হোক, কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি, এই দেশে জন্ম যেন এই দেশে মরি। তাই না? আমাদের ভাইয়ের মায়ের সঙ্গে কত স্নেহ, কত ভালোবাসা, সেই দেশের মানুষ আমরা এই দেশেই আবার করতে পারি। এবার কি হলো, এবার ধীরে ধীরে সাত সমুদ্রটা অধিকার চলে গেল। কি বলছে কালী দিদি, কালী দিদি তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায় মায়ের বড় বিপদ। এবার কালী বলছে আমার নাম ধরে ডাকে এমন সাহস কি জগতে কার আছে, একমাত্র নাম ধরে ডাকতে পারে দেবের যে মহাদেব বা ত্রিপুরারি, আর একমাত্র নাম ধরতে পারে বিশ্বহরি, তাছাড়া আমার নাম ধরে ডাকার সাধ্য কারণ এটি জগতে। এবার যখন মহাশব্দে কালী হুঙ্কার ছেড়েছে, এই ভূমিকম্পের মধ্যে মাটি থরথর থরথরে কাঁপছে, এমন তার তেজ এমন। এবার কি করলো, এবার বেঁচে থরথরে কাঁপছে, বলছে দিদি দিদি তুমি চলো মায়ের বড় বিপদ। বলছে বেঁচো মায়ের কি হয়েছে, জানি না জানি না, জননী ঘরে থেকে আর বাইরে আসছে না, আমার মা শুধু কাঁদছে আর তোমার কথা বলছে, তাই আমি তোমার কাছে এসেছি দিই, চলো আমার সঙ্গে। এবার বেজরাঙ্গের সঙ্গে করে নিয়ে এবার মায়ের কাছে দাঁড়ালো। বুঝো মা, তুমি আমাকে স্মরণ করেছো মা, এতদিন না ততদিন আমার সাথ তুমি দেওয়ারি করে কোনো মাঝে দিয়েছো মা, আজ যখন তোমার বিপদ আমি তোমার কাজে লাগবো আগে। দেখেছেন সন্তান কেমন, পিতা মাতার যদি দুর্দিন আসে, পিতা মাতার দুর্দিনে যদি পুত্র কন্যা পিতা চারপাশে বসে থাকে, যেদিন পিতা সজ্জায় ওই চারপাশে পুত্ররা বসে থাকে, সেই পিতা নিঃশ্বাস ত্যাগ করলে সুখে নিঃশ্বাস ত্যাগ করবে। একবার লোক বলে আমার সন্তান চারপাশে বসে আছে, তাই না? তাই বলতে পিতা সর্ব পিতা ধর্ম পিতাহি প্রণম তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ওই সেই পিতা যদি নিঃশ্বাস ত্যাগ করে স্বর্গে যায়, স্বর্গের দেবতারা দুই হাত দিয়ে আশীর্বাদ করবে, সেই সন্তানরা একদিন ধনী হয়ে যাবে, বড় হয়ে যাবে। সেই স্বর্গের পিতা জায়গা পেলে আবার সন্তান যেদিন এই দেশ ছেড়ে ওই দেশে যাবে, সেই জায়গা আবার সন্তানটা পাবে, তাই না? তাই পিতা মাতার ধন সম্পদ সন্তানরা অধিকার করে। যদি পিতা যদি এই দেশে ওই দেশে না যেতে পারে, তাহলে ওই দেশের আশীর্বাদ আপনারা পাবেন না। তাই পিতা মাতার সর্বদাই ভক্তি করতে হয়। পিতা মাতাকে সেবা না দিয়ে সন্তানদের সেবা নেওয়া উচিত না, এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। পিতা মাতাকে খাইয়ে তারপরে নিজেদের আহার গ্রহণ করতে হয়। ঠিক বাবা, ঠিক না ভুল বলছি? পিতা মাতার সেবা না দিলে কোনো কাজকে তার কখনো ধর্ম হবে না। যদি পিতা মাতাকে সেবা দিয়ে তারপরে নিজেরা সেবা করতে হয়। তাই পিতা মাতা দেখো রে হে অমন, হে আদি গুরু হইল, আজ পিতা মাতার সেবা হারিলে ধন্য হবে তাই তো। এবার কি হলো, বেচারার বলছে মা আমাকে স্মরণ করে তোমার বিপদ আমি উদ্ধার করবো। সন্তান উদ্ধারে লাগি এই ধরাধাম এসেছে। সকল সন্তান পিতা মাতাকে উদ্ধার করার করে। যদি 10 মাস 10 দিন পিতা মাতা মা গর্ভে ঠাই দিল, গুরুমুখ থেকে সন্তানকে মানুষের মতন মানুষ করলো, সেই সন্তান 1 লক্ষ টাকা মাসে মাইনে পায়। সেই সন্তানই মাকে না দেখে, মা ঋণের বোঝা তোমার থেকে যাবে এই জগতে। হ্যাঁ, যাই হোক, আহায় 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 ও মা, তাহলে তোমার সঙ্গে চন্দ্রার পেনের বেটা তোমার সঙ্গে বিবাদ করেছে মা, আমি তাকে ছাড়বো না, আমি তাকে ছাড়তে পারি না মা, তুমি আমাকে আশীর্বাদ করো। এবার কি করলো, ওই কালীর নাক কালো ভ্রমর রূপ ধারণ করলো। ও কালো ভ্রমরা
রে তোর কারণ বড় আখি মা মনসার দোহাই দিয়ে ঘুরে আসো দেখি কালো ভোলা রে তুমি এইভাবে যে কালী নাগর ভ্রমর ধরিল এবার শূন্য করে ভ্রমর রূপে গমন করিল। এই শঙ্কর এবার সাঁওতালি পর্বতে ভ্রমর রূপ ধারণ করে পাহাড়ে চতুর্পাশে ঘুরছে সবটি লক্ষ্য করছে, দেখছে নেউল নেউলি কাকা কাকি চিলাচিলি হংস হংসী হীরের ধার অস্ত্র মাটি বসলে খণ্ড খণ্ড হয়ে যাবে। আর হেমতাল কাঁধে করে জঙ্গল পাহাড়ে চতুর্পাশে পদক্ষেপ করছে। সব কিছু দেখে মায়ের কাছে বর্ণনা করলো, মা আমি যাবো কেমন করে, রাজা জঙ্গল খারাপ পাহারা। এবার কি করলেন, সকল কিছু যখন মাকে বললো, এবার কি করলেন, নিদ্রা দেবীকে স্মরণ করলো। নিদ্রা চলে যাও চম্পাইনগরে, সবাইকে মায়া নিদ্রা ঘুম পাড়িয়ে দাও। 49 ভবনকে স্মরণ করলো, ঝড় করে দাও। প্রহরী দেখবে আদেশ করলো, মুষলধারে বৃষ্টি ধরা হয়া হায়া 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 হায়া। এইভাবেই যখন বিশাল একটা যখন হচ্ছে, এবার কালীর নাম চলছে, ও বাছর সামাল সামাল রে হে রাজা চন্দ্রধর। রাত 12টার পরে কালী ঢুকবে বাছর ঘর, বাছর সামাল সামাল রে রাজা চন্দ্রধর। রাত 12টার পরে এবার ঢুকবে কালী নাগে বাছর সামাল সামাল রে ওরে চন্দ্রধর। এবার কালীর নাগ জঙ্গলকে বললো, বাছর সামাল। এবার ওই ঈশান করে এবার কালীর বিষে হুঙ্কার ছেড়েছে। হরিতাল খসে পড়লো ছিদ্র পথে, ওই কালী বাছর ঘর ঢুকে গেল। ও বেহলার কাল ঢুকিল তোর বাছরে বেহলা, জমে উঠিল তোর বাছরে। আরে ও বেহুলার গান উঠিল বাছরে, বেহুলার রূপ উঠিল বাছরে। আরে ও বেহুলার গান উঠিল বাছরে, বেহুলার রূপ উঠিল বাছরে। ধীরে ধীরে কালীর হনার বাসর ঘরে যায়। আজ বাসর ঘরে কালীর হনার দেখিবারে পাই। এবার কালী দেখছি সুখে নিদ্রাচ্ছে লখায় সোনার পালঙ্কে। আর মনে কখনো দেখছে মনে হচ্ছে রাম সীতা শয়নে আছে, কখনো লক্ষ্য করছে রাধা কৃষ্ণ শয়নে আছে, কখনো দেখছে তার মনে ভেসে উঠছে নিমাই বিষ্ণুপ্রিয়া। আস্তে আস্তে মায়ায় পড়ে যাচ্ছে, আমি কেমন করে দংশন করবো। ও কালীর নয়ন জলে জলে দুঃখ ভেসে যায়। ওরে ওনারে লক্ষ্মীর দায়ারে ও তো আরে নয়ন জলে জলে ভূপ ভেসে যায়, কেমন হারিয়ে ভগবান নয়ন জলে। আজ মাথায় যদি হানির কামড়, মাথায় মানিক জলে। আজ বুকে যদি হানির কামড়, মহা বলে ডাকে কালী। কালী নয়ন জলে জলে ভূপ ভেসে যায়, কেমনে হারিব কেমন সোনার লোকের গায়ালে নয়ন জলে। আজ হাতে যদি হানির কামড়, হাতে মোহন বাসি। আজ মুখে যদি হানির কামড়, মিষ্টি মধুর হাসে কালে নয়ন জলে জলে ভূপ ভেসে যায়, কেমনে হারিব কেমন সোনার লোকের
নয়ন জলে এবার কালী দেখছি আমি কেমন করে দংশন করবো, দংশন করতে পারছি না। এবার ওই লখাইয়ের বক্ষ মাঝে কাল যখন যাওনা দিয়ে বসে, ছেলেশাই ঘ্যালঘানি শুরু হয়। এবার নিদ্রা ঘরে ওই কালী নাগকে মাজা ধরে আজ বাসর ঘরে আছাড় মেরেছে। প্রদীপ জ্বলছে, প্রদীপের তৈলকে লখাই অঙ্গে করেছে। শিহস্ত হইল অঙ্গ বলিল বদন, দেখিয়া কালী পাইল সাহস। যখন প্রদীপের তৈল শীতকে যখন লখাই অঙ্গে করেছে মা, তখন সেই জ্যোতির্ময় রূপ, জ্যোতির্ময় ঘর, আলোকিত ঘর অন্ধকার হয়ে গেছে। এবার বলছে আমি কেমন করে দংশন করব। এবার চরণ তলে কালী আসন করে বসে আছে। এবার পরাঘাত করেছে, লাঠি মেরেছে, এক লাঠি দুই লাঠি ঝাঁ মেরেছে। তখন বলছে ওই আমি আর কত কাল খাবো লাঠি, এ ভব সংসার। শরীরে এ ভব সংসার, আমি আর কত খাবো রে লাঠি, এ ভব সংসার রে, এ ভব সংসার। আমি এখন লাঠি দুয়ো লাঠি বাড়িল লখায় হায়। আজ দেব ধর্ম কালী হোনা সাক্ষী কোহরে নাই। আজ সাক্ষী থেকে চন্দ্র সূর্য বরুণ হতাশ। আজ মেয়ের ব্যথা লাঠি মেরে দন্ত ভেঙে দিল নাই রে। আমি আর কত খবর লাগাই, এ ভব সংসারে রে, এ কোন সংসার। এবার সাক্ষী করে কালী বলছি আমার দংশন করতে হবে। যদি দংশন না করি মাতৃ অভিশাপে লিপ্ত হতে হবে। পূর্বে আমি সামান্য বৈষ্ণব অপরাধে কালীও না হয়ে জন্ম নিয়েছি। এবার যদি আমি দংশন না করি মায়ের বাক্য পালন হবে না, মায়ের পূজা হবে না। তাই ধীরে ধীরে কালীর না কি কর্ম করিল। আজ লখাই অঙ্গে দংশন কালিয়ার তখন করে দিল রে। আমি আর কত খবর লাগে, এ ভব সংসারে রে, এ ভব সংসারে। যাই হোক, এবার মা মনসা যখন পূজা হলো না, দংশন পালা অভিনয় শেষ। এবার বিদায় নিয়ে চলে যাবে। আমার মা বাসী ভগিনী যারা আছে দান করতে হয় কিনছি। 100-200 নয়, যে যেমন সমর্থ সেই সমান দান করে তাদের কাজে লাগে। আর অহংকার করে 500 টাকা দান করলে কাজে লাগে না। ও বিদায় দেবে চম্পকবাসীরা, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও বসরে, বিদায় কালে যারা মোরে দান করিবে মোরে, ধন্য হবে জগৎ সংসারে। এ বিদায় যোগ অজ্ঞান, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও বসরা, এ জীবনে আর দেখা হবে না। যাক মা মনসা আপনারা দাঁড়িয়ে যাচ্ছে। যার সমর্থ যেমন আছে মা মনসাকে দান করবেন। আজ দংশন করেছে লক্ষ্মীন্দারকে, চিৎকার করে বলছে মা! দেখছে একটা লাখ চলে যাচ্ছে, হাতে দপ্পন ছিল, যেই ছুঁড়ে মেরেছে অষ্টাঙ্গন গিয়ে জড়িয়ে ধরে বলছে তুই কে, তুই কে, আমাকে দংশন করলি? বলো তুই আমাকে চিনতে পারছিস? আমি সেই কাল লাগিনি বাবা, কাল লাগিনি প্রতিটি ঘরে ঘরে আছে। এই কাল লাগিনি প্রতিটা ঘরে ঘরে আছে। কেউ উন্নতি করবে, কেউ ধ্বংস করবে, কেউ রাত সাথে বাস করবে। সেই কাল লাগিনি হচ্ছে আমি, সেই কাল লাগিনি। চলি
কালী, ও কালী, কালী রে, কালী, তুই আমাকে দর্শন করলি? বিষের জ্বালা আমি তো আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না বিষের জ্বালা। কালীকে কালীকে সশরীরে বিদায় দিয়ে দিল। ও জলে মোলা, জলে মোহলা মেরে ওরে বিষের জ্বালনে জলে মোলা, ও জলে মোহলা মেরে ওরে জলে মোলা। এই ছিল দিদিরে, এই ছিল কপালে, আমি সর্বহারা হলো জননী সম্পক নগরে। কে ডাকবে আজ মামা বলে গো সম্পক নগরে। সঙ্গের সাথী ওকে হলা কেউ তো থাকবে না। ও জলে মোলা, ও জলে মোলা রে ওরে বিষের জ্বালানে জলে মোলা। মায়ের মনে পুত্র ধরন যার বুকেতে ছিল, কার বাজানো কেটেছিলাম আমি খন্ডে গলার পাথর। ও ছয় হোলা গো উঠে কথা বলো, একবার অভাগার সঙ্গে একবার ও নয়ন মেলে গেল। ও জলে মোলা, ও জলে মোলা রে ওরে বিষের জ্বালানে জলে মোলা, ও হলো আমি আর চলতে পারছি না বেহলা, আমার সর্বঙ্গ চলে যাচ্ছে বেহলা, তুমি একবার ওঠো বেহলা। ওমা লক্ষ্মীদার জন্মের মতো চলে গেল। মা সনকা কাঁদছে পুত্রের জন্য, আমার সন্তান কেমন আছে বাসর ঘড়ি। বেহলা বেহলা বলে চিৎকার করে কাঁদছে আর বলছে বেহলা, ও মা, বেহলা আমার সোনার লক্ষ্মীদার কেমন আছে মা। একটিবার বেহলা বলছে মা তোমার এলাকায় জন্মের মতো চলে গেছে। ও আমার লোকাই রে, ও সোনা রে, মা বলে একবার আইনা কোলে। আরে ও আমার লখাই রে, ও আমার সোনা লখাই রে, বাবা বলে একবার আইনা করলে। আরে ও সোনার লখাই রে, আমার সোনার বাবার বলে একবার ডাকো রে। আই রে আমার সোনার বাড়ি, ওরে আমার সোনার বাড়ি, মামা বলে ডাকো আমার সোনারে কমলা খাই রে, বাবা বলে একবার ডাকো রে। অঞ্চলের দলে লোকায় আর তো কেহ নয়, তোকে নিয়ে ভুলেছিলাম সাদের দুনিয়ায়। ধীরে ধীরে চন্দ্র ধারব দর্শন দিল, সোনার লোকাই কেমন আছে বলো না এখন। জন্মের মতো ছেড়ে তো আজ চলে গেছে হায়, কে থাকবে আজ চম্পাইল
নগর সাদের দোলে আয়। বিশ্বকর্মা স্মরণ করে বলল, আমি কদলি বৃক্ষ নিয়ে এসে আমি এই গণ্ডকের জলে বাঁচিয়ে দেব। ওই পরা পদ্মারে ধুমনা আমার এই চম্পাই নগর আর রাখবো না। মহাসড়ক আকার যেন হচ্ছে, আমি আর কি ফিরে পাবরে সোনা এ জীবনে। ওই আমি আর কি ফিরে পাবো রে সোনার জীবনে, আমি আর কি ফিরে পাবো রে সোনার জীবনে। আইরে আমার সোনার বাড়ি যাবো বাতাবো একবার ভাই মাকে একবার যখন পাবো রে সোনার জীবনে, আমি আর কি পাবো রে সোনার রোজারে। তারা শেখর খাওয়াচ্ছে একটা লক্ষ্মীনাথ আস্তে আস্তে চলে গেল কোথায়? সেই দেবপুরে যখন যাচ্ছে রাখতে জানি সমাজ বসলো কোথায়? ওই কালিদার জলে গণ্ডকিনী জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। কোনটা ক্যামেরা আর বেহারা বাজে ওই একবার উঠে বসো কলাবার ভেসে আরে ও প্রাণপতি রে, ও প্রাণপতি রে, বলুতে বাজো কলার আর বেশে। আরে ও প্রাণপতি রে, ও প্রাণপতি রে, বলুতে বাজো কলার বেশে। কলার মার ভেসেছে ভাসতে ভাসতে চলে যাচ্ছে গণ্ডকিনী জলে। ওকে কাঁদে রে ওরে নদীর কিনারা, অলসর বাতাসে ওরে দুঃখ নিয়ে এসে 100 টাকা দান করেছে। জানো যে লক্ষ্মীনাথ চলে গেছে তার আত্মা যেন সেই গোবিন্দর কাছে চরণ ধুলি পায়, যেন যুগ যুগ সে সুখে শান্তিতে সেই গোবিন্দ পালক হয়ে থাকতে পারে। তাই আহায় 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 আহা লক্ষ্মীনাথ পুঁতি নিয়ে ভাসছে সাগরের এই জলে। গোদার বাক হইতে কোথায় গেল? সাধু ভাই গোদারের জলের তলায় রেখে দিল। শেখর ছিল ভুবনে গেল সে ধীরে ধীরে কোথায় গেল? নিত্য ধুমার ঘাটে। ভুবনে যাবো না ওই আমার মাসি গো তোর মাল কনে সরে বস গো মাসি, আমি বসন কাছি। ও মোর মাসি গো তোরে বাবা আমি আছি কাপড় কাছে। কাপড় কাছে ওই খানিয়ে দেব। কার মোবাইলে রেকর্ডিং তোর বউ নাকি জলে গো অমর মাসি গো সোরে বসায় গোমাকে কাপড় কাছে। বসন কাঁচা হয়ে গেল। হে গোবিন্দ বারকার আরে হে গোবিন্দ পারি করো আমারে, আরে হে গোবিন্দ পারি করো আমারে। নামের গিনে শৈলা নামে তোমার নামে গড়ে
ছিল আমার স্বরূপ সনাতন, আজ ভাবে ডুবে আছে নদিয়াবাসী ভবরে। হে গোবিন্দ পার করো আমারে, হে গোবিন্দ পার করো আমারে। ওরে জয় গেছি কথা বলে, জয় জয় গৌরী তাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। এরপরে চলে গেছে বেহালার বসন, যখন দিয়েছে নিত্য ধোপা। শিব বলছে বসন্ত কোনোদিন এত পরিষ্কার হয় নাই, এই পরিষ্কার কে করেছে, তার যেন শীতের সিঁদুর বজায় থাকে। বেহালায় আমার ধীরে ধীরে গিয়ে বলছে যে আমার তো হাতের শঙ্খ নাই, আমার ভালের সিঁদুর নয়, আমার তো সমস্ত জিনিস আমার চলে গেছে। বলে কি করে গেল? বলে মনসারা লাগে। আজ রমেশন করে যে নারদ গিয়ে মনসাকে নিয়ে এসে বলছে প্রতিধন বাঁচিয়ে দাও। আহা আহা করে উঠে এসো মনসা, মিলন গীতে গাই গো উঠে এসো মনসা, মিলন গীতে গাই গো উঠে এসো মনসা। আজ কোথায় বাড়ি তার রহমনে, কি বা মনে করে আজ কি কারণে এলে ধরে আজ বলো আমার কাছে রে, ওঠে এসো আমার। ওরে শোনো শোনো মা জননী, তোমার জানা হয় আমার চম্পকেতে বসত বাড়ি দেব পরিচয়। আমার শ্বশুরের নাম যখন চন্দ্রধার হয়, আমি পরিচয় দেব মাগো তোমার কাছে হাই। আমার বাসর ঘরে কাল লাগে দর্শন পড়িল, আমি সেই কারণে এলাম মামো তোমার কাছে এখন। আমার প্রমাণপত্র আছে মাগো আমার কাছে হাই, আমি যতন করে দিলাম মাগো তোমার কাছে হাই। যা সকল কিছু প্রমাণপত্র দিল, সাক্ষী যা ছিল সব কিছু দিল। আমি বললাম বেহলা, তুমি যদি আমাকে ধন্য করবে তুমিও ধন্য হবে তখন সংসারে। তোমার শ্বশুরের কাছে বলে কয়ে যাতে আমার প্রজারা প্রচার হয়, তাহলে তোমার 14 ডিঙা ধনজোর 72,000 মাঝি মাল্লা, তোমার 6 ভাসুর লক্ষ্মীধর যা কিছু আছে আমি সব কিছু পরিপূর্ণ করে দেবো। তুমি ত্রিসত্য অঙ্গীকারে বদ্ধ হতে হবে, আর তোমার শ্বশুর না দেয় আমার সঙ্গে তোমার চলে আসতে হবে। যাক বেহলা তামা তুলসী নিয়ে অঙ্গীকার করলো যে আমার শ্বশুরের বুঝিয়ে সুজিয়ে তোমার পূজার ব্যবস্থা করব। ওরে একটি ফুলেরও লাগি বড়ই অভিমান গো, আজ দুয়ারে লাগাইয়ে দেব ফুলের বাগান রে। দেখতে বলে লাগে বড়ই অভিমান গো, তোর লাগায় দেব ফুলের বাগান গো। দেখতে বলে লাগে শোনো শোনো মা জননী গো, তোমার জানায় হাই, আমি মম পুষ্প পুজব মাগো রাঙা চরণ হাই। আজ সকল কিছু আমার দেবে সাদের দরিয়ে আই, তোমার মন গঙ্গা জলে আমি চরণ পুজব হাই রে। দেখতে বলে লাগে বড়ই অভিমান গো, তোর লাগায় দেব ফুলের বাগান গো। দেখতে বলে লাগে জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে 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 জয় জয় শ্রী গুরু দেবানন্দ নিতাই মানব জমি কি মানব জমি কি মানব জমি কি কমিটি সত্য মানবী নেওয়া কি কমিটির সত্য মানবী নেওয়া কি গ্রামবাসী কি গ্রামের মঙ্গল কি বাঙালির গ্রাম কি
কি জয়। ঘোড়াদের গ্রাম কি জয়। জয় জয় শ্রী